এবার আবু জাহেল বলে বাইস্তা তুমি আবার কি পাগল বুঝাও, যেই বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন আইতে 30 দিন 60 দিন সময় লাগে, সেই জায়গায় তুমি গতকাল রাত্রে গেলা আর আইলা, এই কথাটা পাগলেও বিশ্বাস করবে না। ফাউল কথা তুমি আমার সামনে বলবা। শোন ভাতিজা, তোরে দেখলেই এমনি কিন্তু আমার মেজাজ গরম হয়। বলে কেন চাচা, আমারে দেখলে তোমার মেজাজ কেন গরম হয়? তুমি কি বোঝো না? বলে না চাচা, একটু বোঝাই কর। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, মানুষ তোমার বাড়ি যায় আমার বাড়ি আসে না, মানুষ তোমার কাছে যায় আমার কাছে আসে না, মানুষ তোমাকে সম্মান দেয় আমাকে সম্মান দেয় না, মানুষ তোমাকে সালাম দেয় আমাকে সালাম দেয় না। আমার বড় হিংসা হয়। আমি চাই না তুমি এলাকায় থাকো, আমি চাই তুমি এলাকার থেকে সারা হও। তোমাকে এলাকার থেকে তাড়াবার জন্য অনেক চেষ্টা করি কিন্তু পারি না, অনেক সুযোগ খুঁজতেছিলাম কিন্তু সুযোগ পাই না। কিন্তু আজকে এমন একটা কথা তুমি বললা, যেই কথাটা মনে হয় আমার সুযোগ হয়ে গেছে তোমাকে এলাকা ছাড়া করার জন্য। বলে কি এমন কথাই যে বললা? এই রাইতে গেলা রাইলা, কারণ তোমার কিছু বক্তবৃন্দ এই ময়দানে হয়েছে, এই বক্তদের কারণে আমি কিছু বলতে পারি না। ভক্ত কারা? আল্লাহর নবীর। বলে আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা হলো নবীর ভক্ত। সব থেকে বড় ভক্তের নাম হলো আবু বকর। আবু বকর তোমার সব থেকে বড় ভক্ত। এই আবু বকরের কারণে কিছু বলাও যায় না, সবাও যায় না। তবে এমন একটা কথা তুমি বললা, যে এই কথাটা তোমার ভক্ত আবু বকরও বিশ্বাস করবে না। ওই আবু বকরকে দিয়েই তোমাকে আমি তাড়াবো, আবু বকরকে দিয়েই তোমাকে এলাকা ছাড়া করবো। ঠিক আছে যাও। আবু জাহাল দৌড় মারলেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি যাইয়া দরজায় নক দিলেন, দরজাটা টক টক করলেন। এবার দরজা খুইলা দিলেন আবু বকর। আবু বকর দরজা খুইলা তাকাইয়া দেখি হযরতে আবু জাহাল দাঁড়াইয়া রইছে। আবু বকর আওয়াজ দিয়া কয়, ও আবু জাহাল তুমি আমার বাড়ি কেন? আবু জাহাল বলে আবু বকর একটা কথা বলার জন্য আসছি। বলে কি কথা? বলে কথাটা হলো রাখতে করবা না? কয় না। বলো কি এমন কথা? কয় মুহাম্মদ হলো একটা পাগল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর যে নবীরে জান দিয়া ভালোবাসে, ওই আবু বকর নরম ছিল ঠিক, কিন্তু ওই সময় গরম হয়ে গেল, পুরো একদম লাগা। এই আবু জাইলের বাসা শালা, ঠিক না ভাই? ভাইছো এরকম ধমক দিস। আবু বকর এমন ধমক মারছে, এক ধমকে আবু জাহেল 10 হাত পিছনে গিয়ে দাঁড়াইছে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? এটা হলো নবীর আশিক, আশিকের ধমকের পাওয়ার। আবু জাহেল আওয়াজ দিয়া কয়, আবু বকর তুমি তো সেতার পাটি না, তুমি কেন সেতলা? তুমি তো রাগের পাটি না, তুমি কেন রাগ হইলা? আবু বকর আওয়াজ দিয়া কয়, রে বদমাশ, তুই আমার নবীরে গালি দিবি, আমার নবীরে পাগল বলবি, আমার নবীরে ছাগল বলবি, আমার নবীরে যা মনে চায় তাই বলবি, আমার নবীরে লুচ্চলম্পট বলবি, আমার নবীরে সন্ত্রাস বলবি। এই কথাগুলো শুনলে নবীর কোনো আশিকেরা চুপ থাকতে পারে না। কথা ঠিক না? বাংলাদেশেও মাঝে মাঝে নাস্তিকরা বের হয়, নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, আমার নবীরে লুচ্চা কয়, সন্ত্রাস বলে গালি দেয়। আজকে 2026 সাল, তোমরা যুবকরা রেডি হইয়া যাও। আজকে থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। নবীর দুশ্মনের বিচার হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আরে ডাইরেক্ট কতল কইরা ফেলাইতে হবে। 2026 সাল যেখানে নবীর দুশ্মন পাওয়া যাবে, আরে ছাড় দেওয়া হবে না, আরে ডাইরেক্ট থাপড়াইয়া চপড়াইয়া লাগতেইয়া ঘুষাইয়া পাড়াইয়া পুরাইয়া ডাইরেক্ট মারিয়া পুরিয়া ফেলাবে। এরপরে পুলিশে ফোন দিবি যে স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে, বলে এই লাশটা এসে নিয়ে যান। পুলিশ যদি জিজ্ঞেস করে কিসের লাশ বা কার লাশ, আপনি তখন ডাইরেক্ট বলবেন এটা হলো আমার নবীর দুশ্মনের লাশ। কথা ঠিক কিনা? ডাইরেক্ট, আরে কোনো ছাড় দেওয়া হবে না। আমার কথা সে কিছু নেতা আছে খুব আদর্শ দেখায়, মারিস টেরিস নিয়ে আইনের আওতায় দিয়ে দেয়, এরকম কিছু নেতা আছে না? ওনার খুব দরদ হয়ে পড়ছে, ওনার নবীর সাথে রাজনীতি বড় হয়ে গেছে। কি কথা ঠিক না? আরে তুমি নেতা, তুমি তো বলবা যে যুবকরা ও আমার নবীর দুশ্মন, আরে তোরা পিডিআই মারিয়ে আলা, পুলিশ প্রশাসন যাওয়ায় আমি নেতায় বসবো। কি কারণ? কথা না কা তাই হবে তুমি নেতা, নইলে খাতা বালিশ হয়ে যাবা। ঠিক নেই? এ মুসলমান, আবু জাহাল আওয়াজ দিয়া কয়, আবু বকর তুমি তো সেতার পাটি না, তুমি কেন সেতলা? আবু বকর আওয়াজ দিয়া কয়, আমার নবীরে গালি দিবি আর আমি আবু বকর নরম থাকবো? আমি সেই নরম আবু বকর না। বলে তাহলে তুই আমার নবীরে পাগল কলি কে? কয় পাগল কমু না করমু। কি বলে কেন? বলতে মোহাম্মদ কয় কি? বলে কি কয়? বলে মোহাম্মদ যা বলে এতে পাগল কওয়া ছাড়া কোনো উপায় নাই। বলে কি বলে সেটা তো বলবি। বলে বাইতুল মুকাদ্দাস তো আমি চিনি। আবু বকর বলে চেনো তো কি হয়েছে? বলে যে এই বাইতুল মুকাদ্দাস যাইতে আর আইতে 2 মাস সময় লাগে, সেই
বাইতুল মুকাদ্দাস নাকি মুহাম্মদ গতকাল রাইতে গেছে আর আইছে, তাহলে এটা একটা ফাউল কথা না? বলে এটা কে বিশ্বাস করে? আবু বকর আওয়াজ দিয়ে বলে এ কথাটা কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে বলছে নাকি অন্য কেউ বলছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে এইমাত্র মনে করছে কি আবু বকর লাইনে চলিয়াইতে আছে, কয় এইমাত্র মুহাম্মাদের সাথে কথা বইলা ওর জবান দিয়া শুই না তোমার বাড়ি আসলাম, তোমার কাছে সর্বপ্রথম আসলাম, ওর নিজের জবান দিয়ে বলছি। আবু বকর ডাক দিয়া কয় যদি এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের জবান দিয়া বইলেই থাকে তাহলে এই কথায় কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, যা বলছে সব সত্য বলছে। সুবহানাল্লাহ। আবু বকর ওখান দিয়া হইয়া গেল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল মুখটা বেজার করিয়া মলিন করিয়া বাড়ির দিকে আডে আর মনে মনে কয় যে তুই আবু বকরের কাছে আওয়াটাই পান্তা ভাত হয়ে গেলেই তুই আইলাম কা আইয়া তোরা বিপদ না, যারে চাইছিলাম নবী মুহাম্মাদুর বিরুদ্ধে বানাইতে দিয়ে আরো কঠোর হয়ে গেলে চললেই গেল। আবু বকর, ওমর, ওসমান আলী আরো বড় বড় সাহাবেদের গেডাইকা আবু বকরে মেরাজের ঘটনা শুনাইলেন। মেরাজের ঘটনা শোনাবার পরে যে আল্লাহ নবী আসছে, ওমর আওয়াজ দিয়া কয় আবু বকর অবশ্যই আল্লাহর নবী আমাদের জন্য কিছু নিয়ে আসছে, চলো আমরা নবীর দরবারে যাই। গেলেন নবীজির দরবারে, হাজির হইয়া যা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের জবাব নিলেন। ওমর আওয়াজ দিয়া কয় নবী গো আল্লাহ কি আমাদেরকে কিছু দেয় নাই? আপনি কি কিছু নিয়ে আসেন নাই? আল্লাহর নবী বলেন ওমর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিছে আর আমিও তোমাদের জন্য ভালোবাসা নিয়ে আসছি। এই কথা বলার পরে ওমর বলে নবী আল্লাহ আমাদেরকে কি দিছে? আল্লাহর নবী বলেন ওমর আল্লাহ ভালোবাসা তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ কয় ওয়াক্ত? যুবকরা কথা কয় না? এই ওই দিকে ডাক দাও, তোমাকে মনোযোগ নাই এখানে? মনোযোগ কোথায়? আমি কি বলছি মাত্র? শয়তানিল্লা আরি বুড়ি হয় তাই না? আরে কোথায় রইলা প্রাণের যুবক? একটু পরিচিত লাগতে আছে না ঠান্ডা? আল্লাহ রাসূল বইলা গেলা রে একবার কি আল্লাহর কথা হয় না তোমার স্মরণে? একবার কি নবীর কথা হয় না তোমার স্মরণে? জোরে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান একটু এদিকে তাকান, সুন্দর আলোচনায় চলে আসছি। এবার আল্লাহর নবী বলেন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে। এবার আমার আওয়াজ দিয়া কয় নবী গো এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পড়বো, কিভাবে পড়বো, কোথায় পড়বো? হাদিস দিয়া পড়বো না কোরআন দিয়া পড়বো না কি দিয়া পড়বো? আমাদেরকে একটু কি বলবেন না কোন সময় পড়া যায়? আল্লাহর নবী বলেন আমি যেমন আপনাদেরকে বয়ান কইরা কইরা শোনাই, তাফসীর ব্যাখ্যা কইরা আল্লাহর পয়গম্বর মেম্বারে বসিয়া সাহাবীদেরকে সামনে লইয়া এইভাবে বয়ান কইরা কইরা নামাজের ব্যাখ্যা বিশ্লেষণ শুনাইছে। মানে কোন ওক্ত নামাজ কেমনে আসছে, কিভাবে আসলো? 5 ওক্ত নামাজ তো দিল, কিন্তু কেমনে কোন ওক্ত আসলো এগুলো আল্লাহ নবী বইসে বইসে বয়ান কইরা ব্যাখ্যা বিশ্লেষণ কইরা সাহাবীদেরকে যখনই বয়ান করা আরম্ভ করবে তো মেম্বারে উইঠা খুতবা আরম্ভ করবে, এমন সময় পিছন থেকে আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বড় বড় কাফেরদের নেতারা এরা আইসা মুহাম্মাদুর রাসূলুল্লাহরে ডাক দিয়া বলে মুহাম্মদ তোমার সাথে আমাদের কিছু কথা আছে, একটু থামো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মজলিসের ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আপনারা কি ওমরের নাম শুনছেন? ওমরের মেজাজ গরম না নরম? ওমর ওই মজলিসের ভিতর থেকে তরবারির উপরে হাত রাখকে ডাক দিয়ে কইতে আবু জাহিলের বাচ্চা শালার বেটা হেন্ডিয়া যা নইলে কিন্তু তরবারিতে কবই কচু কাটা করবো, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসছে, আমাদেরকে বয়ান করে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবে। যাই দিয়া আবু জাহাল মুহাম্মদকে ডাক দেয়া বলে মুহাম্মদ বলে কি কয়? ওমর একটু থামাও, ধরে কান আল্লাহু আকবার। আর মুহাম্মদ রে একটু থামাও, মুহাম্মদ এই আবু ওমর রে থামাও।
অথচ কিছুদিন আগে এই আবু জেহেলি এই ওমরকে লক্ষ কোটি টাকার উপঢৌকন দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা আনতে পাঠাইছে। কিন্তু কল্লা আনতে যাইয়া এই ওমর কালিমার ছুরির তলে মাথাখানা ঝুঁকাই দিস ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আব্দুর রাসূল কালিমা পড়ার পরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত গোপনে আর হবে না, প্রকাশ্যে হবে। চলেন, গোপনে আর কোনো নামাজ হবে না, সব প্রকাশ হবে। আল্লাহ নবীকে কয়দিন পরে হোক, কোনো পরে টরে বুঝি না, এখন এই মুহূর্তে হবে। হাত ধরে টানতে টানতে লই গেলেন মক্কার জমিনে। মক্কার বড় বড় কাপেরা তো খুশিতে বাকবাকুম পায়রা চিন্তায় আছে যে এই বিয়াটাই তো ওমর, ঠিক না? যে সব কটারে ধরে লইয়েছে দেহ, হ্যাঁ, এর মতো বেড়াই হয় না। তো কোন মাই পেটে দিয়েছে, টানতে টানতে লইয়েছে, কিন্তু ঔষধে উল্টো রিয়াকশন করছে, তারা বোঝদারে নাই। আইয়ে ওমর ডাইরেক্ট খোলা তরবারিটা এইভাবে জাগাইয়ে বসে, কোনো এইখানে আজকের থেকে দিনের দাওয়াত প্রকাশ্যে হবে, বাইতুল্লাহর ভিতরে প্রকাশ্যে নামাজ হবে। কোনো বাপের বেটা যদি বাধা দেওয়ার মতো থাকিস, আমি ওমরের সাথে আগে মোলাকাত করিস। আবু জাহেল আগ করে চাই রয়েছে, ওই এটা কি হয়েছে বোঝো নাই? চিন্তা আছে যে যারা দিয়ে বুসারাম হারি যদি ভূতে ধরে তাই বুঝ হারাইবি ডাকে না। মোহাম্মদের কল্লাতে যারে পাঠাইলে ভি তো ইসলামের শরীর তলে মাথা ঝুঁকাই দিয়েছে, তাই যুদ্ধ কর্ম কাগল হইয়া। এই ওমর ওই মজলিসের ভিতরে বাসা, নবীরে কয় মুহাম্মদ কথা আছে। ওমরের মেজাজ গরম, কয় যা নলে চুরি দিয়া কোপাইয়া কচু কাটা করব। এই ওমর সেই ওমর, যেই ওমর ধরেন রাস্তা দিয়ে একবার গেলে ওই রাস্তায় 40 দিনের ভিতরে ইবলিশ শয়তান ঢুকতো না বয়ের ঠেলায়। এই ওমর সেই ওমর। এই যুবকরা খেয়াল, তোমরা তো গাঁদামত খাও, বিভিন্ন ঔষধ বড়ি খাও, ঠিক না? নাম কি জানেন? জানেন তো? বাবা, এরপরে ডাইল, এরপরে ট্যাবলেট, হ্যাঁ, এই সমস্ত জোতার গাম, হ্যাঁ, মুরগির গু, পায়খানা আবি যাবিও খাবা কয়দিন পর, অত নেশা হবে। ইয়ে খাও না, আপনার ধরার কোনো কায়দাই নেই। কই যাও? কয় ডাইল আনতে যাই। কিছু কওয়ার আছে? ও যায় কিন্তু ওই ডাইলই আনতে, ওই ট্যাবলেট আনতে যায়, ওইটার নামই ডাইল। কয় ডাইল আনতে যায়, খাবি কবে? কয় কাইল। এরপরে যাও কই? কয় আব্বারে আনতে যাই। ও আব্বারে আনতে যায়, বাবারে আনতে। কি বেশি বেশি খাবা, তোমাকে সবক দিয়ে গেলাম, বেশি করে খাইয়ে একেবারে হইয়ে পড়বা জীবনের তরে। কি স্বাদ ওর ভিতরে, যেগুলো জাহান্নামী খাবার। তো এক একটা সিগারেট খায় 20 টাকা দিয়া, 20 টাকা দিয়ে একটা আপেল কিনে খাও, শরীরের উপকারে আসবে। 20 টাকা দিয়ে একটা কমলা কিনে খাও, একটা পেয়ারা কিনে খাও, একটা জৈবন ভালো থাকবে। বলে সব হুগাই যায়, বোঝো না কিছু। এবার আমাকে হুজুর দাঁড়িয়ে, হুজুর তাবিজ দেন, কি হয়েছে? বিয়ে করবো। তোর বিয়ে করতে কইছি কি না? তোর বিয়ে হবে না জীবনে। কি কথা কান্না, ঠিক না? নিজের জীবনটাকে শুধরাও, ভালো জিনিস খাও, ভালো হও। এলাকায় যুব সমাজ তৈরি করবা, কমিটি গঠন করবা, যে এই এলাকায় মাদক পাচার চলবে না, এই এলাকায় যেগুলো খাবে ওগুলার ধরে ধরে শাল্টিং দেওয়া হইবে। কি কথা কান্না কা? একজন সভাপতি হবি, বাকিগুলায় পিটাবি। সেরকম সভাপতি সবাই শেষে দিয়ে থামতলা মারিস নিয়ে, মানে মার তো হয়ে গেছে আগে পুলিশের মতো। এক দশা দিয়ে যাবি, সভাপতি সবাই শেষে যাবি, যা এই করবি। এলাকায় এগুলো করা যাবে? ভালো করিয়া সমাজটারে ভালো করিয়া, মুরব্বীরা ভালো বলবে, তোমরা দোয়া পাবা, বড় লোক হইতে পারবা, কোটি কোটি টাকার মালিক হইতে পারবা। ওইরকম অন্যায় অবিচার কইরা বড় লোক হওয়া যায় না, কারো মনে কষ্ট দিও না। শোন, এক যুবক রাস্তায় এই মদের বোতল এরকম ধরিয়া চুমুক মারিয়া রাস্তায় দাঁড়তে আসমানের দিকে তাকায় আর মদ খায়। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার সবার সামনে ফালাও, কিন্তু ওমরের সামনে আল্লাহ ফালাইও না। এই বলে আর মতের মুফুর মই দিয়ে খাইতে খাইতে মদ কয়েক ডোক খাইছে, বোতলটারে নামাই এইভাবে সামনের দিকে চাইছে। মোর ঘুরিয়ে দেয় যে ওমর আইতে আছে, ওর পেটের মধ্যে যা ছেলু সব পায়খানা হয়ে গেলে। ইয়া কি? আল্লাহ তো ভেজাল। আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমারে বললাম একটা, তুমি করলা আর একটা। আমাকে বাংলাদেশি ভাষায় একটা কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় বারাত পোহায়। এই কথা বলার পরে কয়, আল্লাহ পাল্লাম ওমরের সামনে ফালাইও না, তার সামনে তুমি আমারে ফালাইলা, এবার কি করা যায়? টপ করিয়া সামনের রাতটা পিছনে লই গেল। আমার কোনো পরিচিত মানুষ যদি সামনের রাত পিছনে লইয়া যায় আমারে দেখা, তাহলে ও পিছনে কি গুজাইল আমার জানার কৌতূহল জাগবে কি জাগবে না? ওমরের প্রজা, ওমরের কৌতূহল জাগলো না। দেখ কি পিছনে কি নিলি? কয় হুজুর হাত। পিছনে হাতে কি? কিছুই না, ভালো করে খা।
কয় কিছু না, এত জ্বালান কেমন, আপনি আপনার কাছে যাইবেন, সে আপনার দিকে যান, যান না কা। তুই কবি না হাতে কি না ছুরি বাইর করবো, কয় না বাইর করিয়েন না। আর পিছনে কি বলতে কি কয় পিছনে দুধ, হাতে কি দুধ না অন্য কিছু মদ। এখন তোর দুধ দেখাইতে তো অসুবিধা কোথায়, কারণ ওর তো বোঝা কাম সারা, আর পিছনে যে দুধ না বুধ হ্যাঁ তো ও তো জানে। এখন ও চিনতে আছে যে আল্লাহ, ও বুঝে লাইছে যে আমার হায়াত এই পর্যন্ত স্টপ, এরপর আর আমার হায়াত নাই। কারণ আমি যদি বাইর করি দুধের বদলে মদ, তো ও মোর দ্বিতীয় আর কোনো কথা হবে না। ও খালি তরবারিটা বাইর করবে, আমার কল্লাবাজি একটা কোপ দেবে, কল্লাটা পরিয়ে দেবে, আমার নিথর দেহটা মাটিতে গড়াগড়ি করে শেষ হয়ে থাকবে, দুনিয়ার কেউ আমার দেহার মতো থাকবে না। কি করা যায়? যারা ফাঁসির আসামি, ফাঁসিতে জানলো, ফাঁসিতে নেওয়ার আগে কয় না আপনার জীবনে কোনো আর আশা বাসা আছে কিনা একটু বলেন, যদি পূরণ করার মতো হয় করবো, আর না পারলে আপনার ফাঁসি দিয়ে দেবো, যা একটা হইবি। হ্যাঁ, তাই এও জীবনে বহু তওবা করছে। আমরাও তো কত ধরনের তওবা করি না, ফজরের পরে করি, ফজরের আগে করি, এরপরে সন্ধ্যা 8টায় করি, 9টায় করি, আবার 5 ওয়াক্ত নামাজের সময় কত তওবা করি আর তওবা করি আর ভাঙ্গি, করি আর ভাঙ্গি, করি আর ভাঙ্গি। কি কথা কর না কা? হ্যাঁ, সকালে তওবা করলে বিকেলে ঠিক থাকে। এরপরও আল্লাহ কয়, এই ফেরেশতারা আমার এই বান্দার দিকে তাকে নজর রাখ, ও যতবার তওবা করছে আমি ততবার আর তওবা কবুল করছি। সুবহানাল্লাহ। এজন্য তওবা করিও, তওবা করিও, করিয়েন তওবা। আশির সালে যদি আসতেছেন, কথা শুনে খালি আসেন, ঠিক না? কিন্তু কথাগুলো কিন্তু দামি দামি কথা বলিয়ে যাইতে আছে, বুঝেছেন? হ্যাঁ, হেলায় হেলায় ফালাই দিয়েন না, কথাগুলা বলিয়ে যাইতে আছি। জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কালা দাড়ি সাদা বানাই দিয়েছে আল্লাহ, কালা চুল সাদা বানাই দিয়েছে, টাইট চামড়াটারে আল্লাহ দোতরা বানাই দিয়েছে। কোনো অনুমতি নেছে? যুবক তোমাকে তাও নেবে না। আজকে যেই জৈবনের তাড়নায় লাফাও, আল্লাহ কয় খালি একটু জ্বর দেবে, টাইফয়েড জ্বর, 2বার বমি করবি আর একবার পাতলা পায়খানা করবি, তোর মতো ছেলের সাজার গোজার দুনিয়ার কোনো স্বাদ থাকবে না। কি কথা বল না, কোনো স্বাদ থাকবে না। পিরিতি একালে কবা পিরিতের বাজার ভালো না, বলতে হবে। তা কাঠডা লইয়ে বাহাদুরি দেখাও, পাও আল্লাহর, হাত আল্লাহর, চোখ আল্লাহর। এই যে দেখি এতটুকুন হলো আল্লাহ পাকের দয়া। কথা কন না কা? একটু আল্লাহর দয়া। এই হাত লড়াই কথা বলি, ভাত খাই, এটা আল্লাহর দয়া। কথা বলি আল্লাহর দয়া, পাও দিয়ে চলি আল্লাহর দয়া। আল্লাহ যদি এই মাটি তুমি যখন একটা নারীর সাথে লুচ্ছমি করতে যাও, পরের বাড়ি বোর্ড ধরে যাও আকাম করতে, আল্লাহ ওই তুমি যখন খারাপ কাজ করতে যাও, চুরি করতে যাও, ডাকাতি করতে যাও, এই মাটি তখন আল্লাহকে ডাকে যে আল্লাহ আমার জবানটা একটু খুইলে দাও, তোমার এই বান্দাটার আমি গ্রাস করব। খালি আল্লাহ অনুমতি দেয় না, তাই তুমি বাঁচিয়ে যাও। কার কারণে দেয় না? নবীর সাথে ওয়াদা দেওয়া, নইলে বহুত আগেই তোমাকে উঠেই লইছি যে ধ্বংস করিয়ে দিতে। মাঝে মাঝে ভূমিকম্প হয়, 10 তলায় দিয়ে 20 তলায় নামিয়া, এইবার আল্লাহরে ডাকে কাছা দিয়া। হ্যাঁ, ওই যে একবার ভূমিকম্প হইল না, আমি দেখছি তো ফেসবুকে, ওরি আল্লাহ 10 তলাতে লাফাই ফিরে 20 তলায় নামিয়া, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায়, এখন না নাই তাকবীর আল্লাহু আকবার কাউকা, এখন আগে করছো কি, এখন আল্লাহু আকবার, হ্যাঁ কাছা দিয়ে লইছে। তোমার কালে আল্লাহরে ডাকা লাগা। নাস্তিক মুরতাদ যাই হও, কঠিন বিপদে পড়লে ডাক কারে দেয়? আল্লাহরে দিতে হয়। আল্লাহকে 24 ঘন্টা সময় দিলাম, দিন রাত মিলাইয়া, আমি আল্লাহরে কতটুকুন সময় দিছো বান্দা? যুবকরা সারাদিনে কতটুকুন সময় দাও আল্লাহরে? মোবাইলের টাইমকে সময়, দিনকে ভর তুমি মোবাইল চাপতেছো, সময় দিতেছো, প্রেমিকারে সময় দিতেছো, এক মোবাইল দিয়ে 10-12টা প্রেমিকারে একসঙ্গে লাইনে রাখো, কথা কও। আল্লাহরে কতটুকুন সময় দিছো তুমি? তুমি যে মরবা না, তুমি চিন্তায় আছো, তোর আমি আব্বার বয়সী হইয়ে তারপরে নামাজ কালাম পড়বো, আমার বয়স সবাই শুরু, এই আশায় আসো না? ওই তোমার আব্বারদের এদিকে যাও। আমরা তো বেটা 2 নম্বর মাল খাই। শাক কিনতে যাই কি শাক, কয় দুই হাইব্রিডের শাক হুজুর, 2 নম্বর। মাছ কিনতে যাই কিসের, কয় চাষের হাইব্রিড। গোস্ত কিনতে যাই, তাও মাঝে মাঝে কষাইরা আমাকে মরা গরু কাটিয়া এইবেন আমাকে খাওয়ায় মাঝে মাঝে। কি কথা কন না, ঠিক না? দেন না ফেসবুকে, ঢাকার শহর গেলে কুত্তর বিরিয়ানিও পাওয়া যায়। ঢাকার শহর কথা তো কর না, কুত্তর বিরিয়ানিও খাওয়ায়, চুরি করে জবাই দিয়া।
তারা এক নম্বর জিনিস খাইছে, তোমার আমার মতো মোবাইল চেপে রাতভর সজাগ থাকে নাই। তারা টাইম টু টাইম ঘুমাইছে, কোনো মোবাইল তারা দেখে নাই, মোবাইল চেনেও নাই। যারা বেশি দিনদার ধার্মিক নামাজি ছিল, যেই ঘরটা এশারের নামাজটা পড়তে পারতো, আর বাকি যেগুলো আসলে ওগুলো ওই মাগরিবের নামাজ তো পড়তো না। ওই মাগরিব হইতো, হাত পাও দিয়ে ঘরে উঠতো, কয়টা ভাত খাইয়ে বৌরি লইয়া ঠান্ডা মাথায় ঘুম দিত, ফজর আজানের আগে উঠতো। যারা নামাজি তারা নামাজ পড়তো, আর যারা নামাজি না তারা ওই নাঙ্গল জল লইয়া আল চাষ করতে যাইতো। এই কথা করেন না কা? তাই তাদের শরীর এখন স্ট্রং আছে। এক নম্বর মাল খাইছে, হাক পাতা কচুরলতি ময়লাটা ওগুলো খাইয়ে বাঁচছে। আর আমরা তো এখন পাই আর খাই, ঠিক না? বাইরের নানা বড় হোটেল আছে, হোটেলে খাই আর কিচ্ছু বুঝি না। তুমি এই ওনারা এক নম্বর জিনিস খেয়ে যদি এখন এই নামাজ পড়তে যাইয়া রানবাই ওই প্রস্তাব পরে, নামাজ পড়তে গেলে রুকুতে যাই দেয় পাইত দিয়া, তুমি 2 নম্বর মাল খেয়ে তুমি করবা কি? উনি রুকুতে যাই পাতে না, তুমি তো রুকুতে যাই আঁকবা কি? কথা কর না, ঠিক না? সোজা হয়ে যাও, একেবারে সোজা হয়ে যাও, আগেই ভালো হয়ে যাও। আমি কিন্তু সুর নূর দোনোটা লই চলি, যে খালি সুর দিয়ে তোমার কান্দাই থিও তা না। আমল দিয়ে যাবো, আজকে থেকে আমল করবা, এই জীবন থেকে আমল শুরু করবা, মরণ পর্যন্ত চালাবা। তোমার আখেরাতের ব্যাগের ভিতরে অল্প 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 করিয়া জমা হইতে হইতে এক সময় দেখবা যে তোমার ওই ব্যাগটা পরিপূর্ণ বইরে গেছে। তখন তোমার আর চিন্তা করা লাগবে না, ওরে অল্প অল্প করিয়েই জমাইতে হয়। একবারে কেউই বড়লোক হইতে নেই, আর একবারে কেউই জমাইতে পারে নাই। তুমি অল্প অল্প করিয়া জমাও, দিন দুনিয়া দোনোটা নাও, কাজে লাগবে। ভালো হইতো। কোথায় গেলাম, কোথা দিয়া? এবার এই রাখাল আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে কত তওবা করলাম, আজকে আল্লাহ জীবনে একটা শেষ তওবা করিয়া যাইছে, এই মরিয়ার বাসি যা একটা হবে। ঠিক আছে, কোয়ার তওবা শুরু করলেন। আল্লাহ খালি আজকে খালি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচাও, আজকে খালি ওমরের হাত থেকে আমারে বাঁচাও, জীবনে আর কোনো দিন আমি মদ খাবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী এই ওমর ওই মজলিসে বসা, যেই ওমরের নাম শুনলে মদ দুধে পরিণত হইয়া যায়, এই ওমর ওই মজলিসে বসা, ওই ওমর ডাক দিয়ে ওমর থাকা অবস্থায় বলতেছে, আবু জেহেল মুহাম্মদ কথা আছে, কিন্তু কি করার? আবু জেহেল বলে, মুহাম্মদ ওমরে থামাও। এবার আল্লাহ নবী বলেন, ওমর থামো। যেখানে আল্লাহ নবী কথা বলে সেখানে ওমরের কি কোনো বেইল আছে? কথা কয় না। আমার আজ বোঝেন না আপনারা? বোঝেন? আজ বোঝেন? কথা কর না কা? আমার তো 1 লাখ কথা কইতে শরম করতে আছে। আপনারা একটু কথা কইয়েন। কি যুবকরা তেনাই থাকা তোমরা, বাবা একটু কথা বলো আমার সাথে, বলো না রে তাকবীর। পিরোজপুরের বলাবান ও এখনো বোঝে না কিছু, যদি বোঝতে তো এতক্ষণে গরম হয়ে গেল মাঠ। কি কথা কর না, ঠিক না? নবীর দুশ্মনের কথা কইছে, হেই এতে না, এরা চিনি তো না কিছু। আল্লাহ এবার আবু জেহেল আর আল্লাহর নবী বলেন, ওমর চুপ করো, দেখি ওরা কি জন্য আসছে। আল্লাহর নবী এবার আবু সুফিয়ান রে ডাক দিয়া বলে, আবু সুফিয়ান কি জন্য আসছো বলো। আবু সুফিয়ান হে নিজেই জানে না কি জন্য আসছে। আবু সুফিয়ান পিছনে করলেন, কি ব্যাপার আবু জেহেল, কি জিজ্ঞেস করবো? আবু জেহেল ডাক দেয়া কায়। আবু সুফিয়ান বলে, মুহাম্মদে জিজ্ঞেস কর বাইতুল মুকাদ্দাস সত্যি গেছে কিনা। এই কথা বলার পর আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী বলে, তোমার কি আমারে মিথ্যাবাদী মনে হয়? আমি সত্যি সত্যি গেছি, 100 বার 1000 বার সত্য কথা বললাম, আমি গেছি। আবু সুফিয়ান কইরা বলে, আবু জেহেল গেছে বলে, দেখবি এইবার মুহাম্মদ ধরা খাবে বলে। কি ধরা খাবে বলে? জিজ্ঞেস কর, তাহলে ধরা খাইবি না বলে। কি জিজ্ঞাবো বলে? যদি বাইতুল মুকাদ্দাস সত্যি যাইয়া থাকে তাহলে জিজ্ঞেস কর বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, জিজ্ঞেস কর। এবার আল্লাহ নবীর যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী চুপ হয়ে গেল, কোনো কথা কয় না। আবু বকর পিছন দিয়ে দৌড়ে যে নবীর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, আপনি কি জানেন? আল্লাহ নবী বলেন না। আবু বকর বলে, নবী মনে হয় ধরা এইবার খাইছি, কিন্তু আমার নবীর দুনিয়ার কোথাও বেজার হইতে দিবেন না, চেহারা মলিন হইতে দিবেন না। কে একটু জোরে কর। আল্লাহ দুনিয়ার কোথাও বেজার হইতে দিবেন না, ওয়াদা দিছে। এই আবু জেহেলের কোনো কাম নাই, খালি আমার হুজুরের পিছে লাগিয়ে রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে লাগিয়ে রয়েছে, নবীর পিছনে লাগিয়ে রয়েছে। কেমনে ওরা এলাকা ছাড়া করবে, কেমনে তারাইয়া দেবে, এইভাবে লাগিয়ে রয়েছে। এরকম আবু জেহেল মার্কা আমাদের দেশে কিছু মানুষ, কিছু মুসল্লি আছে না নাই? হুজুর মানুষ দেখলেই খালি খোসে, হুজুর দেখলেই তার ভিতরে কি আমাদের একটা চুলকানি চলি আইছে। হুজুর যাই দিয়ে অকেটা যায় মগ হুজুরে
ওই দেখ 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 হুজুরের আডার স্টাইলে দেখছো, হুজুরের পেট খান দেখ কোন বাড়ি জানি খাইয়েছে, এই কথা কর না কা খাইয়েছে, তোর সমস্যা কি? তোর বাড়ি খেয়েছে, হ্যাঁ অতে হয় নাই, হে আবার হুজুরে ডাকছে, হুজুর এদিকে আসেন, আইছে আবার টেবিল টুবিল সব পরিষ্কারও করিয়ে দেখ, হুজুর বল এনে দুই কাপ চাওয়াটা দেবো, তোর চা খাইকে নাই। আর প্রথম কথাই হলো ঠেস বেড়া কথা, আর কোনো কথা নেই। হুজুর খান তো পরের বাড়ি, টেড্ডা তো বানা, সেড্ডা কত, পেট খান তো বানাইছেন মাশাল্লাহ, তোর সমস্যা কি? হুজুরের 5 বাড়ি খাইতে হয়, কি কথা কর না কা? হুজুর হইলে 5 বাড়ি খাইতে হইবে। আমার মুসল্লি 5 জন আমাকে দাওয়াত করছে একই দিনে একই দুপুরে, কার বাড়ি যাবো? দাওয়াত তো করেন আপনারা, আমাকে দোষ কোথায়? আর আপনার বাড়ি বড় মেইন কথা হলো রেজেক আল্লাহ রাখছে কোনটা? আমার ওই জায়গায় রাখছে, তাই আমার রেজেকটা ওখানে দিয়ে খাইতে হয় পরের বাড়িতে, কি কথা কর না, ঠিক না? হ্যাঁ, তোর সমস্যা কি? আল্লাহ যদি হই না আমার নিয়ে খাওয়ায়, তোরা তো তোরে কে খাবে না হুজুররা? সেদিকে সুনামগঞ্জ সিলেট, আমি মানে এই কথা কইছি যে হুজুর মাসে 5 বাড়ি খাইছি, আমি নিজে 5 বাড়ি খাইছি, 2 বাড়ি বাটি পাঠাইছি আর 3 বাড়ি না, 2 বাড়ি আমি নিজে গেছি আর 3 বাড়ি বাটি পাঠাইছি। ওই ভাত আইছে, ওই ভাত কি আমি একলা খাইছি? হ্যাঁ, ওই দেখবেন ওই মসজিদের ভিতরে সমস্ত হুজুরেরই 2টা ভাগ থাকে, একদল হয় হুজুরের খায়ের খা, আর একদল হয় হুজুরের সায়ের খা, একদল হুজুরের ভালো চায় আর একদল হুজুরের খারাপ চায়। যারা হুজুরের ভালো চায় দেখবেন এরা হুজুরে দেখলে হুজুরের রাহার সময় দেখবেন হুজুরে বললিয়ে দেয়, হুজুর এই পথে যাবেন না, এই কথাগুলো বলবেন না, এই অষ্টা করবেন না, হুজুর এই এই যে একটা লোক দেখছেন এই এখন তো জনমের শয়তান, এইটার লাগে চলবেন না, কয় কি কয় না, বাতাই দেয় না, ওই দোকানে বসবেন না হুজুর, ওই দোকানে চাটা খাবেন না কোনো সময়, এটা ঝামেলা, এটা বললে দেয় যাতে হুজুরের ভুলটা না হয়। আর যেগুলো হুজুরের সই দেখতে পারে না ওগুলো মসজিদে ঢুইয়ের মুফুর মিশিয়া, মানে ওই ফ্যানের দিকে চাইছে, ফ্যানের ভিতরে মাকড়সার বাসা, এরপরে ময়লা সয়লা হইয়ে রয়েছে, কি একটা হুজুর রাখছি আমরা, হারে হুজুরে খালি খাওয়াইয়েই গেলাম, বেতনটা দিয়েই গেলাম, ওর বাড়িতে কিন্তু মাকড়সার বাসায় বউ যায়, ও মসজিদে পরিষ্কার গিরি দেয়, কি কথা কর না? এ যুবকরা তোমার কথা কবা, এগুলারে সাইজ করবা তোমরা, যেটা এরকম হুজুরগুলো ঝামেলা করবে এগুলো সাইজ করে দেবা তোমরা, যে তুমি বাত আম্মা বাত, কি কথা কর না? ওই মসজিদের ফ্যানের থেকে চোখ গেছে জায়নামাজের দিকে, জায়নামাজের দুলা, সব দুলা কি হুজুরের পায়ে করে লইছে? হ্যাঁ, তোমরা হাজার হাজার মুসল্লি ঢুকছো, তামাম দুনিয়ার বালুগুলো তোমরা পায়ে বাদাই মসজিদে লই গেছো, মসজিদে জায়নামাজটা নষ্ট হয়ে গেছে, ও হানো দাও হুজুরে একটু ঝাড়ু টাড়ু দেবে, হুজুরে দেখো জায়নামাজগুলোর অবস্থা দাও, বালু সালুতে বোঝাই, এই কয় আর গাইলেইতে তো হুজুরে চাইতে যেতে গেছে মেম্বারের উপরের দিকে চোখ, মসজিদের মেম্বারে চাই দেয়, মেম্বারে কতটুকু মুরগিতে আগিয়ে উঠেছে, আরে খোদাদি মুরগিতে আগিয়ে তুইছে, হুজুরে করেটা কি? হুজুরে খালি এত বেতন দেবো কা? তুই সাপ করলে অসুবিধা কি? হুজুরে কি কেনছো? 20 টাকা দিয়ে কিনে লাইছেন হুজুরে, কয় টাকা বেতন দাম আমি জানি না, হ্যাঁ সর্বনিম্ন দাম 20 টাকা, হ্যাঁ যেটা রিক্সা চালায় এটার বেতন হয় 20 টাকা, আর এই এলাকার ভিতরে সব থেকে বেশি বেতন যে পায়, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যে ইনভেস্ট করে, সে চাকরি বাকরি করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা কামায়, এক বেতন হয় সর্বোচ্চ 100 টাকা। হ্যাঁ, তুমি 4,000 5,000 6,000 টাকা দিয়ে হুজুরে কিনে ফেলাইছো একেবারে, হুজুর তোমার গোলামি করবে? তুমি সভাপতি মসজিদের, তুমি চাকরি করবা, সম্মান কেমনে পাইতে হয় সেইটাই তো জানেন না বেয়া। মসজিদে ঢুকে তুমি সভাপতি ঝাড়ু দেবা, এই ইমাম সাহেবও যদি দেখে যে মসজিদের সভাপতি ঝাড়ু দিতে আছে, ইমাম সাহেব কি বইয়ে থাকবে? দৌড়িয়ে দিয়ে আরে আল্লাহ সভাপতি সাহেব ঝাড়ু দিতে, ঝাড়ুটা আমার কাছে দেন, আপনি না হুজুর আমি সভাপতি, আমি এই মসজিদের খাদেম, আমার দায়িত্ব আছে ঝাড়ু দেওয়ার, হুজুর আমি ঝাড়ু দিই, আপনি বই থাকেন, আপনি হুজুরকে সম্মানটা দেখাইলেন, আপনি ঝাড়ুটা দিলেন না, আপনি ঝাড়ু দিলেন। আচ্ছা, আশেপাশে যে আরও কয়েকজন মুসল্লি আসছে, আর বাকি যে মুসল্লিরা আইসে যদি দেখে যে আরে আল্লাহ আদি সভাপতি সাহেব নিজে ঝাড়ু দিতে আছে, ওই মুসল্লিরা আপনার হাত থেকে জোর কইরা ঝাড়ুটা নিয়ে যাবে, সভাপতি সাহেব আপনি বসেন, আমরা ঝাড়ু দিতে আছি, আপনি লড়াচড়া কইরেন না। আচ্ছা, এই যে সম্মানটা উনি পাইলো, উনি কি ঝাড়ু হাতে নিয়ে পাইলো না ঝাড়ু নেওয়ার আগে? কথা কয় না রে, বোঝে নাই, বোঝেন? এই যে সম্মানটা সে পাইলো, একই ঝাড়ু হাতে নিয়া না ঝাড়ু হাতে নেওয়ার আগে? আগে হাতে নেছে, তারপর না হাতে না নিলে তো এই সম্মান সে পাইতো না, হাতে নেওয়ার কারণে এই সম্মানগুলো পাইছে। তাই মাঝে মাঝে নরম হইয়ে মাঝে মাঝে সম্মান পাইতে হয়, নিতে হয়। মেয়া জ্বালায় জ্বালায় মরি গেলাম, কষ্ট হইতে আছে, কি খারাপ লাগতে আছে, চলবেই এটা পর্যন্ত 11:30 বাজে গেছে। কথা বলবে, হ্যাঁ, আর ওই সভাপতি দিয়ে তুমি কথা কইতে, তুমি একটু ওই একটু কথা বলতে, তারপরে আর একটু
আবার তারপরে কাছে তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিব রে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, চিল্লা বলি মারহাবা। দুই একটা গজল হইলেও সুবিধা আছে। তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলোয় আধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আধারে, ওরে প্রাণের হাবিব রে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, চিল্লে বলি মারহাবা। বলছিলাম এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, কেন আসছো? জিজ্ঞায় বলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয় না। আল্লাহর নবী কি কোনোদিন দরজা জানলা গুনতে গেছিল? আবু জেহেল এই কথাটা জিজ্ঞেস করলে, আবু জেহেল অপরাধ করছে কি করে নাই? ও বড় অপরাধ করছি ও মুসলমান, কিন্তু কি আর করার, আল্লাহর নবীর দুনিয়ার কোথাও বেজার হইতে দিবেন না। কে জোরে খান? আল্লাহ। এবার বেজার হইতে দিবেন না আল্লাহ। এবার আবু জেহেল যখন জিজ্ঞেস করলেন, কিন্তু আমার নবী তো বেজার হবে পালা, চেহারাখানা মলিন হবে, এমন সময় আল্লাহ জিবরাইলে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু যেন বেজার না হয়। জিবরাইল আমিন পাখায় উড়াল মারলেন, সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়া বলে, ইয়া আখিও জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনি নাই, আমি কেমনে বলবো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানলা? আল্লাহর নবীকে জিবরাইল আওয়াজ দেখো, নবী গো, আপনার বলার কি দরকার? আমি জিবরাইল কেন আছি আপনার পাশে? আপনি চিন্তা করবেন না, যদি আপনি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা করেন নাই, টেনশন করিয়েন না। আমি জিবরাইল আমার হাতের তারায় বাইতুল মুকাদ্দাস খানা নিয়া আপনার চোখের সামনে এইভাবে ঘুরাবো, আপনি গুনবেন কয়টা দরজা কয়টা জানলা, আর আবু জেহেলকে বলবেন। এবার আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে বাইতুল মুকাদ্দাস খানা ধরছে। আল্লাহর নবী গুনতেছে কয়টা দরজা কয়টা জানলা, কয়টা শিক, কয়টা গম্বুজ, কয়টা খাড়ো, কয়টা শিক আছে, কয়টা খুঁটি আছে, সব আল্লাহর নবী বলা আরম্ভ করলেন আবু জেহেলের কাছে। কারণ আবু জেহেল হতভম্ব হয়ে গেল, আবু জেহেল পাগলের মতো হয়ে গেল। কারণ আবু জেহেল আল্লাহর নবী মুহাম্মদ যা বলতেছে এই কথাগুলো আবু জেহেল নিজেও জানে না। হয়তো আবু জেহেল দরজাটার জানলাটা গুনিয়েছে কয়টা দরজা, কারণ বড় বড় জিনিস তো সংক্ষেপে বোঝা গেছে। এই কথা বলার পরে এবার আল্লাহর নবী বলতেছে কয়টা শিক আছে, কয়টা খুঁটি আছে, কয়টা গম্বুজ আছে, কোন কোনায় কি আছে না আছে, কোন কোনায় কয়টা বালু আছে, কয়টা বালু কালা, কয়টা বালু সাদা, কয়টা বালু লাল, কয়টা বালু নীল। এবার আবু জেহেল থরথর করিয়া কাঁপতে আছে যে কামটা হইলে কি মুহাম্মদ তো সব বলতেছে, এমন কথা কয় যে আমি নিজেও জানি না। এই কথা বলার পরে এবার পিছনে দাঁড়িয়ে সামনে তো আবু সুফিয়ান এইভাবে খোঁজাখুঁজি করতে, আবু সুফিয়ান মানে খুঁজতে আছে আবু সুফিয়ান কেন খোঁজাখুঁজি করে কেডা খোঁজো কিডা, কি খোঁজস কে? আবু জেহেল কাকা ভাই একটু বাইরে লা। কিসের বাইরে? কোনো বাইরে যাওয়া হইবে না। এই মুহাম্মদ যা বলতেছে এগুলো সত্য কি সত্য না সেইটা আগে বলবি, তারপরে বাইরে যাবি, কোনো বাইরে যাওয়া হবে না। কয় ভাই এই কথাই বলবো, বাইরে যাইয়ে কইল। কয় না, কোনো বাইরে যাবে না, হ্যাঁ ভাই বলতে হইবে। তা নেতা মানুষ তো একটু সেই থেকে বাইরে গেল বাইরে।
বাহিরে যাওয়ার পরে আবু সুফিয়ান লই গেল অন্য ঘরে। আবু সুফিয়ান ডাক দেয়, আবু জাহিল তুই আমার এখানে কেন নিয়ে আসলি? আবু জাহেল আওয়াজ দিয়া কয়, ভাই আবু সুফিয়ান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও যে আল্লাহর সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কয় কেডা? আবু জাহিল। আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন, এ কথাটা এখানে কেন বললি, ওখানে কেন বললি না? কয় ওখানে বললে তো সত্যটা প্রকাশ হয়ে যাবে। কয় সত্য প্রকাশ হইলে তোর অসুবিধা কোথায়? কয় আমারই তো অসুবিধা। বলে সত্যটা প্রকাশ হইলে আমার নেতাগিরি চলবে না, ঠিক না? আমাদের দেশে এরকম নেতা আছে, যেই নেতা সত্য কথা বলতে পারেন, এমন নেতা আছে না নাই? কারণ উনি জানে সত্য বললে দুর্নীতি করা যাবে না, রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, ঠিক না? ও আল্লাহ, ইলেকশনের আগে পাতাইয়ালায় হওয়াইয়ালায় এই বক্তব্য ওই বক্তব্য বিভিন্ন জিনিস। একজন মন্ত্রী একজন এমপির দায়িত্ব একটা থানার, উচিত প্রতিটা ঘরে 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 গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশাহী করছে, অর্ধ দুনিয়া চালাইছে। এই ওমর রাতের গভীরে যাইয়া যাইয়া খবর নিত, আমার কোন প্রজাটা খাইয়ে রইল না না খাইয়ে রইল, কি কষ্টে আছে না কষ্টে আছে, সবগুলো খবর লইতো। একজন গভর্নরকে যখন এক জায়গায় পাঠানো হয়, ওই গভর্নরেরও দায়িত্ব এলাকায় ঘুরে 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 প্রত্যেকটা জনগণের কাছে অন্তত বছরে একবার হইল বাড়ি বাড়ি দিয়ে খবরটা লওয়া উচিত যে আমার আন্ডারে মেয়র থাকে, উপজেলা চেয়ারম্যান থাকে, পুলিশ থাকে, চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, গ্রাম পুলিশ থাকে, আরও কত কিছু থাকে। আমাদেরকে সরকার কাপড় দেয়, রিলিফ দেয়, এবার জাকাতের টাকা পয়সা দেয়, এগুলো আমাকে দ্বারা দেয়। তা আমরা এগুলো চেয়ারম্যানের দ্বারা দেয়, মেম্বারের দ্বারা দেয়। এগুলো মেম্বার, চেয়ারম্যান, গ্রাম পুলিশরা আপনাকে ঘরে ঠিকমতো পৌঁছায় কিনা, আপনি ঠিকমতো পাইলেন কিনা, আমি এমপি সাহেব সেই খবরটা জানার জন্য আপনার ঘরের দরজা আসছি, আমাকে এক গ্লাস পানি খাওয়ান। কোনো এমপি কি আপনার বাড়ি আসছে? এখানে কেউ কারো বাড়ি আসে নাই? তা ভোট দেন কা? ভোট দেন কা? 500 টাকা পাইয়া বিক্রি হইয়া যান। ওই 500 টাকার বিনিময়ে ভোট দেন, ওই ভোট দেওয়ার পরে আপনারা সবাই তার গোলাম হইয়া যান। আর যদি 500 টাকা সারা ভোট দিয়ে হওয়ান, এই তোর টাকা খাইয়ে ভোট দিছি, ও আপনাকে গোলাম হয়ে যাবে, বাড়ি বাড়ি আইসে খবর নেবে। কথা কর না, ঠিক না? আল্লাহ, আমার যদি আপনারা ভোট দিয়ে হওয়ান, তা আমি আপনাকে ওই আসমান ভাঙ্গিয়ে জমিনে চলি নিয়ে আসবো। হ্যাঁ, রাস্তা যে কয়টা আছে সব কাটতে খাল বানাই দেবো। চিন্তা আপনারা করছেন না, ওই দিয়ে খালি একটা ভ্যান চালাইবে খালের মধ্যে দিয়া। এত আশ্বাস দাও কা? এত আশ্বাস কেন দাও? ঠিক আছে, মনার দিয়ে দেবো? কি মনার দেবো? হ্যাঁ, তুই কি মারামারি বাজাবে? এনে ওয়াজ চলবে কি? চেয়ারম্যানেরা কি কয়? চেয়ারম্যানরা চেয়ার লইয়া সুন্দর আদি বই রয়েছে। কি চেয়ারম্যানেরা কি কয়? চলবে? তা যদি চলাইতে হয় তো এই আর একটু চলাবো, ঠিক আছে, আমি যাব আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, এখন ওয়াজ তো শুরু হয়নি এখনো, ওয়াজ এখনো শুরু হয়নি। ওয়াজ এইটার পরে শুরু হবে, আবু জাহেলের পরে। তাহলে মাদ্রাসাটার জন্য তো কালেকশন করছে কিছু, তা আপনারা 500, 1000, 2000, 5000, এই 10 লাখ টাকা চাইলেও আমাকে দিয়ে দেয়। 10 লাখ টাকার হাত জাগান, এরকম জিজ্ঞেস করছি। 10 সেকেন্ডে 30 জন হাত জাগাইছে 10 লাখের পার্টি। দাঁড়াও দিই, খালি সব করে সুবহানাল্লাহ কয় কা? 30 জন জাগাইছে। কারণ কি? সে জায়গার মানুষ বড় লোক, ধনী, টাকা পয়সা আছে, আল্লাহ তাদেরকে দিয়েছে, লক্ষ টাকা তারা কিছু মনে করে না। আপনি 10 লাখের মানুষ না, 10,000-এরও মানুষ না, তাই বলে কি 10 টাকারও মালিক নেয়া? হ্যাঁ, কিছু কিছু জায়গায় গেলে এমন ভাব করে মনে হয় যে উনি একজন খয়রাতি বই রয়েছে মাহফিলের ময়দানে। হ্যাঁ, চাই 500টা, 500, 1000 টাকা তো হুজুর খয়রাতিতেও দেয়। কথা কন না কা? কি 500, 1000 টাকা খয়রাতি পর্যন্ত? ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরা 500, 1000 টাকা দিয়ে দেয়। আর আপনারা অনেক বড় লোক এখানে বই রয়েছে, কত দিছি, এই যে দিছি না, এই সি মনে কাটা পড়িয়ে যায়, মানে আউট আপনার দান সব। কত দিছি আর কত দেব, এই এখানে না দিলে কি? এই আজকের দানটাই আপনার কবুল হয়ে যেতে পারত। তবে আজকে দান করবেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন, 100 টাকা দেন, 10 টাকা দেন,
আপনার ওই দানটা যেন আজকের শ্রেষ্ঠ দান হয়, আজকের দানটাই যেন আপনার নাজাতের উসিলা হইয়া দাঁড়ায়, আজকের এই দানই যেন আপনাকে জান্নাতে নিয়ে যায়। সেইভাবে মনোভাব নিয়া আল্লাহর জন্য একটা দান কি করতে পারবেন? কথা কয় না, পারবেন না? আরে সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ যদি আপনার ধান খেতে পোকামাকড় লাগাই, ইঁদুর বেদুর লাগাইয়ে আপনার ধান সব নষ্ট করে দেয়, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ ঠিক করতে পারবে? দ্বিতীয়বার আবার লাগাইয়া লাগবে। আপনার লক্ষ লক্ষ টাকা মাথার উপরে আপনার বিপদ ঝুলে রয়েছে, আপনার আগামীকাল 2টা গরু মরিয়ে যাবে, আপনি নিজে জানেন না। আগামীকাল আপনার ঘরে আগুন লাইগা আপনার লক্ষ টাকার ঘরটা পুড়ে যাবে, আপনি জানেন না। কিন্তু আপনি আজকে দান করে গেছেন 10 টাকা, আপনি দান করে গেছেন 5 টাকা, আপনি দান করে গেছেন 500 টাকা, দান করে গেছেন 1000 টাকা। এই 500-1000 টাকার বিনিময়ে আল্লাহ আপনার লক্ষ টাকার বিপদকে ধইরা সাগরের তলদেশে ফালাইয়া দেয়। আপনার গরু চুরি হয় না। ওই যে ওই এক বাদাম নিয়ে আসছে, ওই যে নিয়ে আসেন যায় না, কা লোক নাই তা যায়। এই হামেশে বলেন একটু বলেন, যুবক ভাইরা ওই ঝালমুড়ি টালমুড়ি খাইতে প্রেমিকা গুলো গিয়ে খাওয়াই, যে ফুচকা খাইতে টাকা আনছো না?